নমস্কার বন্ধুরা, তোমরা কি কখনো খেয়াল করেছো বাড়ির দেওয়ালে হঠাৎ করে সাদা সাদা দাগ বা ছোপ পড়ে যাচ্ছে, রং খসে পড়ছে, প্লাস্টার ভেঙে যাচ্ছে, আর আমরা সহজ ভাষায় একে বলি দেওয়ালে নোনা লেগেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই নোনা আসলে কি, কোথা থেকে আসে, আর কেনই বা দেওয়ালকে ধীরে ধীরে নষ্ট করে দেয়? আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যই উন্মোচন করব। প্রথমে বুঝি স্যালিনাইজেশন বা লবণের সঞ্চয় কি। সহজ ভাষায় যখন কোনো জায়গায় ধীরে ধীরে লবণ জমতে থাকে তখন তাকে আমরা বলি স্যালিনাইজেশন। এই ঘটনা শুধু বাড়ির দেওয়ালে নয়, মাটিতেও ঘটে। আমাদের ভারতবর্ষের কচ্ছের রণ অঞ্চলে পুরো মাটি সাদা লবণের আস্তরণে ঢেকে গেছে। সেখানে গাছপালা জন্মায় না, কোনো ঘরবাড়িও তৈরি হয়নি। এবার আসি কিভাবে এই লবণ জমে। গরম আর শুষ্ক আবহাওয়ায় মাটির ওপরের অংশ শুকিয়ে যায়, তখন মাটির নিচ থেকে জল ওপরে উঠে আসে। এই প্রক্রিয়াকে বলা হয় কৈশিক প্রক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন। সহজ উদাহরণ, গাছের শেকড় থেকে পাতা পর্যন্ত জল যেভাবে ওঠে, প্রদীপের সলতের মাধ্যমে তেল যেমন নিচ থেকে ওপরে ওঠে, বা কোনো জলপূর্ণ পাত্রে যদি কোনো শুকনো টিস্যু পেপারকে আমরা ডুবিয়ে দিই তাহলে জল সেই টিস্যু পেপার বেয়ে ক্রমে ধীরে ধীরে ওপরে যেভাবে ওঠে, ঠিক এভাবেই মাটির নিচ থেকে জল ধীরে ধীরে ওপরে উঠে আসে। কিন্তু আসল টুইস্টটা এখানে, এই জলে কিন্তু শুধু জল নেই। মাটির নিচ থেকে আসা এই জলে দ্রবীভূত থাকে খনিজ লবণ। যখন এই জল ওপরে আসে সূর্যের তাপে তা শুকিয়ে যায়, জল বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু লবণ ওখানেই থেকে যায়। এইভাবে বছরের পর বছর ধরে লবণ জমতে জমতে মাটির ওপর এই সাদা আস্তরণ তৈরি করে। এবার আসি বাড়ির দেওয়ালে এটা কেন হয়। দেওয়ালের ইট আর প্লাস্টার খুবই সূক্ষ্ম ছিদ্রযুক্ত বা পোরাস, তাই মাটির জল নিচ থেকে দেওয়াল বেয়ে ওপরে উঠে আসে সেই কৈশিক প্রক্রিয়ায়। তারপর জল শুকিয়ে যায়, লবণ কিন্তু থেকে যায়। ইট এবং দেওয়ালের প্লাস্টারের সূক্ষ্ম রন্ধ্র বা গ্যাপগুলিতে এই লবণ ক্রমেই জমা হতে থাকে। প্রথমে দেওয়ালে সাদা দাগ হয়, তারপর রং খসে পড়ে, তারপর প্লাস্টার ভেঙে পড়ে এবং শেষ মুহূর্তে ইটগুলি দুর্বল হয়ে পড়ে এবং দেওয়ালও ভেঙে যায়। তাহলে বন্ধুরা, এখন থেকে যখনই দেওয়ালে এই সাদা দাগ বা ছোপ দেখবে বুঝে যাবে এটা কোনো সাধারণ সমস্যা নয়, এর পেছনে আছে বিজ্ঞানের এক চমৎকার খেলা। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবে, আর এমন মজার বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।